বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে কিভাবে একবারে রাস্তায় যে চালতা রাসগুলো পাওয়া যায় ঠিক সেম ওই আচারগুলাই বানিয়ে ফেলবো। তো এখানে আমি তেল ছাড়াই আচারটা করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন। তো এই যে দেখুন আমি দুইটা চালতা নিয়েছি। তো চালতাগুলো একজন আমাকে দিছে। তো যাই হোক দেওয়া জিনিস যেমনই হোক। তো এখানে চালটাটা একটু মনে ক্ষত আছে। তো এগুলো আমি সুন্দর করে সাবধানে পরিষ্কার করে কেটে নেব। তো এখানে একটা কথা বলি, আমার একটু ভয়েসে অসুবিধা হচ্ছে, কারণ শরীর ভালো না আর ঠান্ডার জন্য। তো যাই হোক কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি চালটা দুইটা কেটে নেওয়ার জন্য সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা দুইটা না পাকা পাকা হয়ে গেছে। তো এখানে আমি কেটে নিচ্ছি, একটু সাবধানে কাটবেন। তো যাই হোক এগুলা একটু কাটতে কিন্তু কষ্ট হয়, কারণ অনেকটা শক্ত থাকে। তো এখানে এই যে দেখুন আমি কেটে নিয়েছি। বলছিলাম ক্ষতটা আছে, ক্ষতটার জন্য কিন্তু কিছুটা অংশ বাদ যাবে। তো আমার না অনেকটা কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক এখানে আমি এগুলো সুন্দর করে বের করে পরিষ্কার করে নেব। নিয়ে একবার সুন্দর করে সব পুরো চালতা দুটাই আমি সাবধানে একটু এভাবে কেটে নিচ্ছি। দোকানে কিন্তু দেখবেন সুন্দর করে লম্বা লম্বা একটা স্লাইস মতো আমরা কিনে খাই ওগুলা। তো আমিও ঠিক সেভাবেই কাটতেছি। তো আপনারা চাইলে কিন্তু অন্য প্রসেসেও কাটতে পারবেন। তো আমি এভাবেই বানাবো আজকে, এই জন্য এভাবেই কাটতেছি। তো এখানে আমি যেভাবে দেখুন ঠিক এরকম স্লাইস করে নিচ্ছি সবগুলোই। তো এটা কিন্তু নষ্ট নয়, হাতের এই অংশটুকু। তো এগুলো দেখুন এভাবে যে কেটে নিয়েছি অনেকটাই। তো এখন আমি সম্পূর্ণটাই কেটে নেব। কেটে নিয়ে কিন্তু এগুলো আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে চালতাগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো প্রিয় আপু ও ভাইয়ারা যারা ভিডিও দেখা শুরু করেছেন এখনো লাইক দেননি, তো রিকোয়েস্ট করব সবাইকে বরাবরের মতো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আমার এই আচার বানানোর প্রসেসটা বুঝতে পারবেন না। তো এখানে আমি দেখুন সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আমার ভয়েসটা দিতে গিয়ে কিন্তু অনেকবার আমি থামতেছি, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে ভিডিওটা কিভাবে তুলে ধরা যায়। তো যাই হোক এখানে আমি এগুলা যে দেখুন সুন্দর করে কিন্তু কচলে কচলে একবারে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলা ধুলে কিন্তু একবারে পিচ্ছিল একটা পানি বেরোয়, ভিজলা ভিজলা একটা পানি বেরোয়। তো এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আর এইখানে এটা আমি লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চালতাটা, যাতে আস্তে আস্তে থাকে। এই জন্য তো এই টিপসটি ফলো করে যদি বানান তাহলে কিন্তু সেম দোকানের মতোই আচারটা হবে। তো এখানে আমি একটু হালকা একটু সিদ্ধ করব আচারটা বানানোর জন্য। তো এখানে সিদ্ধটা করলে দুইটা উপকারে আসবে, যে আচারের যে একটা পিছিলা ওটা চলে যাবে, আর কষ থাকলে ওটা বেরিয়ে যাবে। তো এখানে আমি ওটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চুলায় কড়াইটা দিয়ে দিলাম, মশলাটা গুঁড়ো করে নেব, মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের। তো এখানে দেখুন শুকনো মরিচ নিয়েছি 3টা, আপনারা ঝাল বেশি চাইলে আরও দিতে পারবেন। আর দিয়েছি ধনিয়ার আস্ত ধনিয়া, আর একটু দিয়েছি পাঁচফোড়ন পরিমাণ মতো। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো এগুলো একটু সুন্দর একটা ফ্লেভার আর একটা কালার আসার পরে আমি নামিয়ে নিয়ে এই যে দেখুন হালকা গুঁড়ো করে নিয়েছি, একবারে গুঁড়ো করে নিই। তো আচারে কিন্তু এরকম থাকলে একটু ভালো লাগে। তো এগুলা আমি আবারও সেদ্ধটা আর একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন পাটাই আমি এগুলা একটু থেতলে নেব। তো এইভাবে অতিরিক্ত কিন্তু এটা করতে যাবেন না, তাহলে কিন্তু দোকানের মতো হবে না। এটা চাইলে আপনারা কিন্তু দোকানের মতো না করে আরও বেশি করে একটু থেতলে বেশি ইয়া করেও বানাতে পারেন। তো আমি বলছি যে আপনাদেরকে দোকানের মতো করে বানিয়ে দেখাবো, এই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। তো প্রত্যেকটা কিন্তু আমি এভাবে সুন্দর করে করে নিব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আচার প্রসেসটা কেমন হয়েছে ওটাও আমাকে জানাবেন। যদি ভিডিওর কোনো অংশে
খারাপ লাগে বা ভালো নাও লাগে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা বললে অবশ্যই আমি ওটা সংশোধন করার চেষ্টা করব। তো এখানে দেখুন আমার সবগুলো কিন্তু সুন্দর করে থেতলে নিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে সবগুলোই থেতলে নেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে। তা আমি হচ্ছে কড়াইতে মানে এটা হচ্ছে একটু বিট লবণ লাগবে আচারে। তো আমার হচ্ছে বিট লবণ ছিল না, এর জন্য আমি নিজে এটা তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু বিট লবণটা যদি না থাকে আপনাদের ঘরে, হঠাৎ যদি প্রয়োজন হয় এভাবে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। সেম বিট লবণের একটা ফ্লেভারই কিন্তু পাওয়া যায়। আর আচারে কিন্তু সবসময় চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। তো আমার কাছে ছিল না, এর জন্য আমি হচ্ছে নিজে এটা তৈরি করে নিলাম। এখানে দিয়েছি 1 চামচ লবণ আর একটু মানে সেম হচ্ছে মাপের মরিচের গুঁড়া। তো ওটা দিয়ে হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। তো ওই দেখুন কালারটা কিন্তু চলে এসেছে, আর হচ্ছে ফ্লেভারটাও সেম বিট লবণের মতোই। তো এখন আমি নামিয়ে নিয়েছি, ওগুলা নামিয়ে সাইড করে রেখে এখন মূল প্রসেসে চলে এসেছি। এখন হচ্ছে কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে আখের গুড়টা। তো আখের গুড়টা দিয়ে আমি সামান্য মানে একটু ছিটা দিয়েছি পানির, ওটা যাতে গুড়টা যাতে শিরার মতো একটা হয়, মানে গুড়টা একটু গলানোর জন্য। তো এখানে আমি হচ্ছে তেল ছাড়াই আচারটা করতেছি। এই জন্য প্রথমে গুড়টা দিয়ে গলিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে চালতাগুলা। তো এগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু প্রথমে পুড়ে গেলে আচারটা ফ্লেভার কিন্তু ভালো আসবে না। তো সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু পারফেক্ট আচারটাই পাবেন। তো এখানে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি আরও হচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো হচ্ছে একটু সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এই কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে। তো আমি হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন আচারটা যখন বানাবেন, যে কোনো আচারটাই মানে সম্পূর্ণ সামনে থেকে আচারটা বানানোর। অনেক সময় আমরা কিছু রান্না করতে গেলে রেখে দিয়ে দূরে যাই, এটা করতে গেলে কিন্তু হবে না। তো এখানে হচ্ছে ওই গুঁড়া করা মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর একটু রেখে দিলাম, এটা আমি পরে দিয়ে দেবো। আর আগ মুহূর্তে দিলে আচারটা সুন্দর একটা ফ্লেভার থাকবে, মানে টাটকা ফ্লেভারটা থাকবে মশলার, এই জন্য। তো এখানে হচ্ছে দেখুন আমি কিন্তু মশলাটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আচারের সঙ্গে সম্পূর্ণ মশলাটা মানে ভিতরে ঢুকে যায়, এই জন্য। তো আপনারাও চেষ্টা করবেন আচারটা একবারে ধৈর্য সহকারে একসাথে মানে একবারে বানিয়ে নিতে। এই যে দেখুন পানি কিন্তু অনেকটাই মানে গুড়ের শিরাটা কিন্তু অনেকটাই ঘন এসেছে। এখন আমি হচ্ছে সেই বিট লবণটা যে বানিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। তো আবারও বলতেছি, যে কোনো আচারই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য, কারণ বিট লবণ না দিলে আচারের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, এই যে আমার আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে একটু হালকা মানে মানে গাঢ় গাঢ় হয়ে আসতেছে, আর শিরাটাও অনেকটা আঠালো আঠালো হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি এরকম কিছুক্ষণ রেখে দিয়ে আবার খুন্তি দিয়ে এগুলো হচ্ছে একটু মানে করে নিচ্ছি, যাতে শিরাটা ভালোভাবে চালটার ভিতরে প্রবেশ করতে পারে, এই জন্য। তাহলে কিন্তু চালটা মানে চালটার আচারটা যখন মুখে দেবো তাহলে একটা রসালো একটা ভাব থাকবে, কিন্তু উপরটা কিন্তু শুকনো শুকনো থাকবে। তো যে দেখুন আমার আচারটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন এই যে আমি নাড়াচাড়া করতে করতে ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে। আর এখানে হচ্ছে আমি বাকি যে মশলাটা রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা মানে আর একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি আচারটা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। এই যে দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছিল, আর আচারটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, তো এভাবে এই প্রসেসে বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।